যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। আমরা অতীতে দেখেছি যে বাজেট ঘোষণা হয়েছে, সব মন্ত্রীদের পকেটে গেছে, মন্ত্রীদের এলাকায় গেছে, এমপিরা কিছু পায়নি। আমাদের এমপিদেরকে পাইতে হবে, প্রত্যেক এলাকায় সব বন্টন হতে হবে। আমি একটা সিম্পল উদাহরণ দেই। নরসিংদী 3-এর যে এমপি ছিলেন, বিএনপির আমলে সাবেক এলজেডি মিনিস্টার, ওনার এলাকার 99% রাস্তা পাকা হয়েছে। আমার আসন, তার পাশের আসন 5%ও কিন্তু পাকা হয়নি তখন। তার মানে কি মন্ত্রী হতে হবে নিজ এলাকা উন্নয়ন করার জন্য? আর যে মন্ত্রী সব নিয়ে যায়, তাহলে 300 আসনের দরকার নাই, এই বাজেট দিয়ে লাভ কি? আজকে আমি এই কথা বলবো, সুষম বন্টনের জন্য বাজেট, সব এলাকার উন্নয়নের জন্য এই বাজেট। সবার উপকার করতে হবে, সব এলাকার একসাথে উপকার করতে হবে। গোপালগঞ্জ দেখলে চলবে না। যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা আসন যাতে সুষম বন্টনের মাধ্যমে প্রত্যেকটা এলাকা উন্নয়ন হয়, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই বাজেটে অনেকগুলো রিবেট এসেছে। আমরা দেখেছি এখানে প্রচুর রিবেট এসেছে, এবং হিসাব করতে গেলে আমি একটা বিরাট সিরিয়াল দেখলাম। সেখানে ইম্পোর্টারদেরকে উৎসাহিত করা হয়েছে, যারা ম্যানুফ্যাকচারিং করবে বাংলাদেশে এবং উদ্যোক্তা হবে, যারা স্টার্ট আপ সিস্টেম করবে, তাদের 10 লক্ষ টাকা তাদের অনুদান দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। সেই সাথে মেডিসিন বলেন, ম্যানুফ্যাকচারার বলেন, সবাইকে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু সুবিধা আছে একটু বেশি হয়ে গেছে মনে করি, কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে আমরা জানি ওরা খুব স্ট্রং কোম্পানি, কিন্তু তাদের এখানে আমি দেখলাম আপনাদের বাজেটের বইয়ের 107 বাজেটের বইতে আছে, সেটা হলো আপনার 139 নাম্বার পেজে স্যান্ডউইচ প্যানেল আমদানি করে একটা ওষুধ কোম্পানি যদি 10 লক্ষ টাকা খরচ করে একটা রুম তৈরি করে ওষুধ উৎপাদন করে, সে কিন্তু ওষুধ প্রোডাকশন করবে কয়েক কোটি টাকার। সে স্যান্ডউইচ প্যানেল দিয়ে সে 30 বছর কমপক্ষে প্রোডাকশন করতে পারবে। তার একটা ট্যাবলেটের 0.001 সেন্টও খরচ পড়বে না। তাকে আমি স্যান্ডউইচ প্যানেল আমদানিতে কেন রেহাই দিলাম? আমার নিজের কোম্পানিতে আমি সর্বপ্রথম বাংলাদেশের স্যান্ডউইচ প্যানেল প্রোডাকশন ফ্যাক্টরি করেছি 2012 সালে, কিন্তু ফেসিস্টের আমলে সেটাকে আমি এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু তারপরে কষ্ট করে ইন্ডাস্ট্রিটা করেছি। এরকম ইন্ডাস্ট্রি অনেক হয়েছে বাংলাদেশে। আমাদেরকে র মেটেরিয়াল আমদানি করতে হয়, 58% ডিউটি দিতে হয়, পলিওয়াল এন্ড আইসোসায়ানাইড দিতে হয় 37% ডিউটি। তো আমি এত বেশি ডিউটি দিয়ে বিক্রি করবো কার কাছে? তারা যদি 1% ডিউটি আমদানি করে, এটা একটা গ্রেট মিস্টেক। আমি অনুরোধ করবো এটাকে কারেকশন করার জন্য। যদি তাদেরকে 1% ডিউটি দেন, তাহলে আমাদেরকে র মেটেরিয়াল আমদানি করতে 1% ডিউটি দিবেন, তাহলে আমরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবো। কারণ এই বাজারে আমি দেখেছি যে উদ্যোক্তাদেরকে, ম্যানুফ্যাকচারারকে আমরা ফ্যাসিলিটি দিয়েছেন সব জায়গায়, তাইলে স্যান্ডউইচ প্যানেল ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিদেরকে কেন দেওয়া হবে না? তাদের এসএস কোডে আছে 37% ডিউটি, কালার শিটে আছে 58% ডিউটি। তাহলে তারা কিভাবে আমদানির সাথে কম্পিটিশন করবে? শিল্প তো হবে না, যারা করেছে তাদের শিল্প তো মরে যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করবো। এবং আরেকটা জিনিস ডিক্লারেশনের মিস্টেক, স্যান্ডউইচ প্যানেল রোম। স্যান্ডউইচ মানে কি? চিকেন স্যান্ডউইচ আছে, বার্গার, আবার আছে এগ স্যান্ডউইচ আছে, আবার আছে ভেজিটেবল স্যান্ডউইচ আছে। স্যান্ডউইচ মানে ভিতরে জিনিসটা কি? কালার শিটের ভিতরে পলিউরেথিন হতে পারে, রগল হতে পারে, গ্লাস হতে পারে, ইপিএস হতে পারে, এক্সপিসি হতে পারে, এক্সপেলসি হতে পারে, সিরামিক হতে পারে। আপনাদের এটা ক্লিয়ার করলেন না, কি মালটা দিবেন দিয়ে, তাদেরকে কি জিনিস আমদানি পারমিশন দিয়েছেন? আমি অনুরোধ করবো এটাকে কারেকশন করার জন্য, এবং আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদেরকে সে ফেসিলিটি দেওয়ার জন্য।